প্রশাসন একদম অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। এটা জাহিদের ভাই না বোন, এইটা দয়া করে আপনারা বলুন। আইন যা বলবে তাই হবে, কিন্তু কোন অবস্থাতেই নিজের হাতে কোনো বিচার কাউকে তুলে নিতে দেওয়া হবে না। জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা চাই আমাদের যে নির্বাচনী ওয়াদা জনগণের কাছে আমরা করেছি, অর্থাৎ নির্বাচনী ম্যানিফেস্টো, তার প্রতিটি সেক্টরে আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই এবং আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আর্থসামাজিক এবং বিশেষ করে মায়েদের, মহিলাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই এবং মারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে পরিবার স্বাবলম্বী হবে এবং সেই পরিবার থেকে ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে। আমাদের টার্গেটটা হচ্ছে নারীর ক্ষমতায়নকে আমরা আরও বেশি গুরুত্ব দিতে চাই এবং পপুলেশন ওয়াইজ বাংলাদেশে প্রায় 50.8% মহিলা এবং এই নবাবগঞ্জ বা দিনাজপুর 6-এ পুরুষের চেয়ে মহিলা ভোটার কিন্তু বেশি। কাজেই মনে রাখতে হবে ওনাদেরকে পেছনে রেখে কোনো কাজ হবে না। আমরা আপনাদের সহযোগিতা চাই। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আর দীর্ঘ বক্তব্য দিব না, শুধুমাত্র আপনাদের সাথে দেখা করার জন্য আরেকটি কাজ সব সময় মনে রাখবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং প্রশাসন আমার বামে এবং ডানে বসা আছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর ল অ্যান্ড অর্ডার মানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে নাম্বার 1 টার্গেট। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না। সেখানে প্রশাসন একদম অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। এটা জাহিদের ভাই না বোন, এইটা দয়া করে আপনারা বলুন। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায়, তার জাজমেন্ট পায়, এ ব্যাপারে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এবং আপনাদের যারা টিম মেম্বার আছেন তাদের কাছে একটা জিনিস মনে রাখবেন, কোনো অবস্থাতেই কোনো বেআইনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমি কাটা, জমি দখল করা, গাছ কাটা, এইগুলি কোন মাছ দখল করা, মাছ মেরে ফেলা, কাউকে মানে অন্যায় করে কারোর কোনো অন্যায়, we will not allow anyone to do anything মানে just bypassing the law. No, আপনার কোনো সমস্যা আছে, কাম টু দি ল, আইন যা বলবে তাই হবে, কিন্তু কোন অবস্থাতেই নিজের হাতে কোনো বিচার কাউকে তুলে নিতে দেওয়া হবে না।